মাগরিবের নামাজে প্রথমে ফরজ 3 রাকাত পড়া লাগে। 1 রাকাত যদি কেউ জামাতের সহিত না পায় তাহলে 3 রাকাতেই বসা লাগে। প্রত্যেক রাকাতেই বসলে আত্তাহিয়াতু পরে শেষ করার পর আবারও দাঁড়ানো লাগে। ফেরা রাকাতে বসেও আত্তাহিয়াতু পরে দাঁড়ানো লাগে। ইমাম সাহেব 3 রাকাত পরে সালাম ফিরাইবে, আপনি দাঁড়ায় আবার আর 1 রাকাত পরে বসে যান। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে আপনি সালাম ফিরেন, আপনার নামাজ 3 রাকাত হয়ে যাবে। নামাজের সময় সেজদা দেওয়ার পর যদি আপনার কপালে পাথরের টুকরাই হোক বা অন্য কিছু যদি পড়ে বা যদি ধুলা ভালোই থাকে তাহলে আপনি সেটা মুখের দ্বারা ফু দিয়ে সরাই দিতে পারবেন না। যদি আপনি মুখের দ্বারায় ফু দিয়ে সরাই দেন তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে, আপনার নামাজ হবে না। আপনার কাজ হইল সেজদা দেওয়ার পর বা সেজদার জায়গায় যদি কিবা কুচি পাথর বা ধুলা বালু থাকে তাহলে আপনি হাত দিয়া সরাইতে পারবেন, মুখ দিয়া ফু দিতে পারবেন না। মুখ দিয়া ফু দিলেই নামাজ ফাসিক হয়ে যাবে। এবং আপনি খানা খাইছেন, নামাজে দাঁড়াইছেন, জিবলার ভিতরে কি দাঁতের ভিতরে যদি ডাল বা মাংস বা ভাত যে কোনো জিনিস যদি লাইগা থাকে তাহলে জিবলার ধর্ম হইল সেই দাঁতের ভিতরে বারে বারে খোসাইবে। খোসাইতে খোসাইতে যদি নামাজের মাধ্যমে নামাজের ভিতরে যদি সেই ভাত বা যে কোনো জিনিস বাইজা আছে সেটা বাহির করে নিয়ে আসে তাহলে সেটাও আপনি মুখ দিয়ে থু করে ফালাইতে পারবেন না। থু করে যদি আপনি ফালাইয়া দেন তাহলে আপনার নামাজ ফাসিক হয়ে যাবে। আপনার কাজ হইল জিবলায় দাঁতের থেকে যে কোনো জিনিস বাহির করে আনছে আপনি হাতের দ্বারা মুখের দিকে বাহির করে আনে আপনি হয়তো পকেটের ভিতরে থিয়া দেন, পরবর্তীতে আপনি নামাজের পর বাহিরে ফালাইয়া দিবেন। এ হলো নিয়ম। আসলে আমি আপনি নামাজের নিয়ম সহি শুদ্ধ হিসাবে জানি না, যদিও জানি সহি শুদ্ধ হিসাবে পালন করতেছি না। ওই জন্যই আমার আপনার নামাজের ভিতরে মন বসে থাকে না। নামাজ আরম্ভ করি মন যায় থাকে আর একদিকে, নামাজ পড়ি মন যায় থেকে কাজের ভিতরে, নামাজ পড়ি মন যায় থাকে হাটে বাজারে দোকানে। নামাজ যদি সহি শুদ্ধ ভাবে পড়ি তাহলে মন কোনো জায়গায় যাবে না। আশা রাখছি সহি শুদ্ধ ভাবে নামাজ আদায় করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ।